আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড ফোর্সেসের আরেকটি প্রবলেম সলভ করব। এই প্রবলেমটার নাম হচ্ছে এ টিম। তো এই প্রবলেমের ভিতরে আসলে কি বলছে বলছে যে হচ্ছে পাটেয়া, ভাইসা অ্যান্ড তোনিয়া তিনজন হচ্ছে বেস্ট ফ্রেন্ড। তো এদের তিনজন একটা প্রোগ্রামিং কম্পিটিশনে অংশগ্রহণ করতেছে। তো এই প্রোগ্রামিং কম্পিটিশনে যে প্রবলেমগুলো দিছে সেই প্রবলেমগুলো সলভ করতে হলে অ্যাটলিস্ট দুইজন ওই প্রোগ্রাম সম্পর্কে মানে ওই কোডটা সম্পর্কে শিওর হওয়া লাগবে যে তারা ওই সলিউশনটা করতে পারবে, নাহলে সেই প্রবলেমটা তারা সলভ করতে পারবে না। অর্থাৎ দুইজন যদি ওই প্রবলেমটা সলভ করার মতো দক্ষতা থাকে দুইজনের, তাহলে তারা ওই প্রবলেমটা সলভ করতে পারবে, না হলে পারবে না। তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে তারা কয়টা প্রবলেম সলভ করতে পারবে এটা খুঁজে বের করা। তো এখানে ইনপুটে যেটা থাকবে, ফার্স্ট হচ্ছে একটা ইন্টিজার সংখ্যা থাকবে, যেটা হচ্ছে দেওয়া থাকবে যে কয়টা প্রবলেম আছে ওইখানে, প্রবলেমের সংখ্যাটা দেওয়া থাকবে। দেন হচ্ছে আমাদের একটা মানে ওই প্রত্যেকটা প্রবলেমের জন্য হচ্ছে আমাদের তিনজন যে পার্টিসিপেট আছে প্রোগ্রামিং কম্পিটিশনে অংশগ্রহণ করছে, যে তিনজন পার্টিসিপেট, এই তিনজন পার্টিসিপেটের মধ্যে প্রত্যেকে হচ্ছে কয়টা করে মানে কে প্রবলেমটা সলভ করতে পারবে এবং কে পারবে না সেটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। তো এই যে এখানে তিনটা, এই ফার্স্ট এক্সাম্পল দিয়ে আমি আপনাদের একটু বোঝাই যে এখানে তিনটা প্রবলেম দেওয়া আছে। তো ফার্স্ট প্রবলেম হচ্ছে দুইজন সলভ করতে পারবে, তৃতীয়জন সলভ করতে পারবে না। সেকেন্ড প্রবলেম যেটা আছে সেটা ফার্স্ট জন, সেকেন্ড জন এবং থার্ড জন তিনজনই সলভ করতে পারবে। এবং থার্ড যে প্রবলেমটা আছে সেটা শুধুমাত্র ফার্স্ট পার্সন সলভ করতে পারবে এবং সেকেন্ড এবং থার্ড পার্সন সলভ করতে পারবে না। তো আমাদের ওইখানে শর্তটা দেওয়া ছিল কি, যে প্রোগ্রাম শুধুমাত্র তখনই সলভ করতে পারবে যখন অ্যাটলিস্ট দুইজন ওই প্রোগ্রাম সম্পর্কে তাদের ধারণা থাকবে। তো দেখেন ফার্স্ট প্রোগ্রাম সম্পর্কে দুইজনের ধারণা আছে, তার মানে ফার্স্ট প্রোগ্রাম তারা সলভ করতে পারবে। সেকেন্ড প্রবলেম সম্পর্কে তিনজনেরই ধারণা আছে, তার মানে সেকেন্ড প্রবলেমও তারা সলভ করতে পারবে। কিন্তু থার্ড প্রবলেম সম্পর্কে জাস্ট একজনের ধারণা আছে, তাহলে এটা কি হবে? হবে না। কারণ হচ্ছে যে কোনো একটা প্রোগ্রাম সম্পর্কে তিনজনের ধারণা থাকা লাগবে, নাইলে তারা সেটা সলভ করতে পারবে না। তো এই ক্ষেত্রে হচ্ছে কি, তাহলে তারা টোটাল কয়টা প্রবলেম সলভ করতে পারবে? ফার্স্টটা তো এমনি পারবে, দুইজন আছে। সেকেন্ডটা তিনজন আছে, সেকেন্ডটাও পারবে। কিন্তু থার্ডটা তারা পারবে না। তাই এখানে ফার্স্ট এক্সাম্পলে তারা টোটাল দুইটা প্রবলেম সলভ করতে পারবে। আর এইটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে আউটপুটে দুইটা প্রবলেম দিয়ে দিছে। তো জিনিসটা আমরা কোডিংয়ের মাধ্যমে করব। তো চলুন শুরু করি। তো প্রবলেমটা সলভ করার জন্য হচ্ছে আমরা ফার্স্ট সি প্লাস প্লাস দিয়ে প্রবলেমটা সলভ করব। দেন হচ্ছে প্রবলেমটা সলভ করার পরে আমরা সি এর যে কোডটা আছে প্রবলেম সলভ করার, সেটা হচ্ছে আমরা দেখব এবং ওইখানে সি এর কোডটা আমরা এক্সপ্লেন করে দেবো যে কীভাবে কী হইতেছে। তো চলুন আমরা ফার্স্ট শুরু করি। বেসিক স্ট্রাকচারটা লিখে নিই। তো এখানে হচ্ছে ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে, ফার্স্ট আমাদের করতে হবে হচ্ছে একটা, যেহেতু আমাদের একটা ফার্স্ট একটা ইন্টিজার নাম্বার দিবে, সেই কয়টা হচ্ছে আমাদের প্রবলেম থাকবে। তো আমরা ফার্স্ট হচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আইএনটি ইন্টিজার হচ্ছে এন বলে দিলাম, যে এন সংখ্যক হচ্ছে আমাদের প্রবলেম দিবে ওইখানে। তো এনটা আমরা স্ক্যান করে নিই, সি এন এন। দেন হচ্ছে আমরা কি করব, প্রত্যেকটা প্রবলেমের জন্য আমরা হচ্ছে একটা অ্যারে দেব, যে অ্যারেতে আমাদের হচ্ছে যে পার্সনগুলো আছে। আমি আপনাদের বোঝানোর জন্য একটু পেন ইউজ করি। এখানে এখানে হচ্ছে কি, আমরা প্রত্যেকটা টেস্ট কেসের জন্য একটা অ্যারে ডিক্লেয়ার করব। প্রত্যেকটা আলাদা আলাদা টেস্ট কেসের জন্য আলাদা আলাদা অ্যারে থাকবে, যেখানে তিনটা পার্সন থাকবে। তো যদি ফার্স্ট পার্সন সলভ করতে পারে তাহলে 1 থাকবে, আর যদি না পারে তাহলে 0। সেকেন্ড পার্সন যদি সলভ করতে পারে তাহলে অ্যারের সেকেন্ড ঘরে হচ্ছে 1 থাকবে, না হলে 0। থার্ড পার্সন যদি সলভ করতে পারে তাহলে 1, না থাকলে 0। তো এভাবে আর কি আমরা অ্যারের ভিতরে আর কি সংখ্যাগুলো ইনপুট নেব। নেওয়ার পরে ওইখানে হচ্ছে দেখব যে প্রবলেমটা কি দুইজনের বেশি সলভ করতে পারবে কিনা। যদি পারে তাহলে আমরা আলাদা এক্সট্রা একটা ভেরিয়েবল নেব প্রত্যেকটা প্রোগ্রামের জন্য, যে এই প্রবলেমটা আমাদের সলভ হয়েছে। তো সেটা ধরো এস নিলাম। তো এস তখন হচ্ছে ইনক্রিমেন্ট হবে। আর যদি সলভ না হয় তাহলে হচ্ছে এসে আমরা যাবই না। তো চলুন আমরা জিনিসটা কীভাবে সলভ করব দেখি। তো আমরা হচ্ছে যেহেতু এর ভিতরে হচ্ছে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করবো, তো করে নিই। ফার্স্ট আইএনটি ইন্টিজার এ বলে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। তো এখন হচ্ছে যেহেতু আমাদের পার্সন তিনটা, তো অ্যারের ভিতরে আমরা
3 পর্যন্ত উপাদান ডিক্লেয়ার করি। তো ফার্স্ট হচ্ছে আমরা একটা অ্যারেটা স্ক্যান করে তো নিতে হবে। তো ফর অ্যারে স্ক্যান করে নিই, আই ইকুয়াল 0। এখন হচ্ছে আমাদের কি হয়েছে, অ্যারে স্ক্যান করা শেষ। এখন হচ্ছে আমরা আরেকটা লুপ চালাবো এর ভিতরে, ফর যে হচ্ছে অ্যারে মানে এই লুপটাতে আমরা আমাদের এই অ্যারেটাতে আর কি কয়জন প্রবলেম সলভ করতে পারছে। ফর আইএনটি আই ইকুয়াল 0 ইফ এ আই, যেহেতু আমাদের যদি প্রবলেম সলভ করতে পারে তাহলে হচ্ছে অ্যারের ভিতরে থাকবে 1, আর যদি না পারে তাহলে হচ্ছে থাকবে 0। তো আমরা যদি সলভ করতে পারি সেটা কাউন্টে নেব। তো তার জন্য হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই এখানে আমরা ফার্স্ট, আইএনটি সি ইকুয়াল 0। আর হচ্ছে এখানে একটা ফার্স্টে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই এস ইকুয়াল 0 বলে। তো হচ্ছে আমরা এখানে হচ্ছে দেবো কি, যদি হচ্ছে অ্যারেটা মানে অ্যারের ভিতরে হচ্ছে কাউন্টটা যদি মানে অ্যারেটা যদি কেউ সলভ করতে পারে তাহলে হচ্ছে আমাদের কাউন্টটা বাড়বে। তো এখানে সি প্লাস প্লাস দিই, সি এর শর্ট ফর্মে ইউজ করছি কাউন্ট। এখন যদি হচ্ছে আমাদের দুইজনের বেশি সলভ করতে পারে তাহলে কি আসবে, আমাদের সি এর মান তখন 2 হবে। তো এখানে লুপ শেষ হয়ে গেলে আমরা আর একটা কন্ডিশন ইউজ করব, ইফ সি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, অর্থাৎ 2 এর বেশি বা 2 এর সমান হইলে আমাদের কি হবে, এস প্লাস প্লাস, আমাদের সলিউশন মানে সলভ হয়েছে যে প্রবলেমটা সেটা এক করে বাড়বে। তাহলে কি হইতেছে, এখানে হচ্ছে ফার্স্ট হয়েলের গ্রুপের ভিতরে আসলো, আসার পরে একটা অ্যারে দিল যে তোমরা তিনজন আসো, তিনজনের একটা অ্যারে দিলাম। এই অ্যারেতে তোমরা হচ্ছে ডাটা ইনপুট করো যে হচ্ছে এখানে কয়জন করে হচ্ছে তোমরা মানে সলভ করতেছো, তার ভিতরে কয়জন পারবা আর কয়জন পারবা না। তো এখন হচ্ছে দেখা গেল 2জন পারলো বা 3জন পারলো। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে কয়জন পারবে সেই কয়জনের মানটা এখানে আসবে আমার, আসার পরে হচ্ছে এখানে আমরা আরেকটা কন্ডিশন দিতেছি যেটা চেক করতেছে যে সি এর মান 2 এর বেশি বা 2 এর সমান কিনা। যদি সমান হয় তাহলে আমরা সলিউশন পাইতেছি। আবার হচ্ছে পরের লুপটা ঘুরবে, ঘোরার পরে এখানে দেখেন এসে সি এর মানটা আবার 0 হয়ে যাচ্ছে। 0 হয়ে গেলে আবার হচ্ছে ও এখানে চেক করবে যে আমার সলিউশনটা হচ্ছে কয়জন করতে পারতেছে, সেই অনুযায়ী সি এর মানটা বাড়বে। বাড়ার পরে আবার মান চেক করবে, যদি সি এর মান 2 এর বেশি বা সমান হয় তাহলে আমরা এটাও সলিউশন করতে পারতেছি। তো এইভাবে আর কি আমরা সলিউশনটা নেব। নেওয়ার পরে হচ্ছে লাস্ট টোটাল যে কয়টা আমাদের প্রবলেম সলভ হবে সেটা আমরা লাস্টে প্রিন্ট আউট করে দেবো। তো এখানে দিয়ে দিই সি আউট এস ইন্ডেল, লাস্টে একটা এন্ড লাইন দিয়ে দিই। তো এখন হচ্ছে আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা এখানে আমরা টেস্ট করে দেখি ঠিকঠাকভাবে আসে কিনা। তো এখন রান করলাম, তো হ্যাঁ আমাদের আউটপুটে 2 চলে আসছে ঠিকঠাকভাবে। তো এখন হচ্ছে আমরা প্রবলেমটা সাবমিট করে দেখি ঠিকঠাকভাবে সাবমিট হয় কিনা। হ্যাঁ আমাদের প্রবলেমটা সাবমিট হয়ে গেছে। তো এভাবে আর কি আমরা প্রবলেমটা সলভ করতে পারি। এখন আসেন আমরা হচ্ছে সিতে যে প্রবলেমটা মানে এই প্রবলেমটা সি দিয়ে কীভাবে সলভ করব সেটা দেখি। তো সি এর যে কোড সেটা হচ্ছে এখানে সিতে আগে সলভ করা হয়েছিল। তো সেটা আমি কোড ব্লকসে নিয়ে যাই। তো এখানে দেখেন আমরা সেম কাজটাই করছি, হচ্ছে ফার্স্ট যে কয়টা প্রবলেম সলভ হয়েছে সেই কয়টা সাম করছি, করার পরে কাউন্টে প্লাস প্লাস করছি। তবে এখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে অ্যারের ইন্ডেক্স 5-এর কম দিবেন না। সি প্রোগ্রামিং একটা প্রবলেম আছে যেটাতে অ্যারের ইন্ডেক্স 5-এর কম দিলে অনেক সময় প্রবলেম দেখা যায়। তো আপনার মিনিমাম ইন্ডেক্স 5 রাখবেন, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আর এটা হচ্ছে সি এর প্রবলেম, আমি কমেন্ট বক্সেও দিয়ে দেবো সি এর প্রবলেমটা। আর সি প্লাস প্লাস যেহেতু সলভ করে দেখালামই, তো আশা করি কোনো প্রবলেম হবে না। প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।